মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। বয়ান আজকে আমি অন্য কিছু করতাম, কিন্তু আপনাদের এলাকা থেকে আমার কাছে 3 দিন আগে ফোন গিয়েছিল এক জিলাপি খোরের সিন্নি খোরে, বলছে স্টেজে সোজা করে বয়ান করবি, ইট মারবো। সে মালটা এখনো এসছে নাকি জানি না। তা আমাকে খুঁচিয়ে দিয়েছে 3 দিন আগে। তো যখন খুঁচিয়ে দিয়েছে, তোমার বাপের হিম্মত থাকলে তোমার জিলাপি হুজুরকে নিয়ে স্টেজে এসো, যদি দম থাকে, তুমি যদি ইট মারতে পারো। আর আজকে আমি তোমার বীজ মেরে যাচ্ছি। আজকে অপরাধ কি? একটাই অপরাধ। আমার কাছে মোবাইলে রেকর্ডিং আছে। লটারি হারাম কেন বলবেন? যা বুঝে করবেন। লটারি আবার তোর কাছে কবে থেকে হালাল হলো? আমি দুঃখ লাগে কি জানে, এই বাহাদুরপুরের মোড়টাতে সকালবেলায় পাবেন মুসলমান ছেলে লটারি বিক্রি করছে। এক নম্বর। এখন যদি কারো মনে হয়, আমি কিন্তু কারো মায়ে বোয়ানো লোক নয়। আমাকে দাওয়াত দিয়েছে মাদ্রাসার শিক্ষকরা, ভালোবেসে কমিটি দাওয়াত দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু কারুর বুঝানো, কারুর বলা বক্তব্য আমি দেবো না। 1 সপ্তাহ আগে হাওড়ায় ছিলাম, ছেড়ে পালিয়ে আসছিলাম যে তুই বয়ান কর, আমি যাচ্ছি। ছেড়ে পালিয়ে আসছিলাম। আজকেও যদি মানা করে, পয়সা ফেক তামাশা দে, আমার পয়সা ফেলি দিয়ে আমি ঘর যাচ্ছি, তুই বুঝে নি। আমি কালকে যেখানে যাব আবার একই কথা বলবো। আমি কারো মায়ে বোয়ানো কথা বলবো না। 1 নম্বর, আজকে আমার বক্তব্য যে পৃথিবীর যতগুলো সৃষ্টি আছে না, সব থেকে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ, বলুন আলহামদুলিল্লাহ। সব থেকে সুন্দর সৃষ্টি মানুষ। আর আমাদের জীবনে 3টে অংশ আছে, একটা আল্লাহর, একটা আমাদের নিজেদের, একটা হচ্ছে পোকামাকড়ের। আমাদের যেটা, সেটা হচ্ছে আমল, কর্ম, ভালো কর্মটা আমাদের। শরীরটা মরে যাওয়ার পরে পোকামাকড়ে খাবে। আর রূহটা যেটা আছে সেটা আল্লাহ। রূহ কার বাবা? আল্লাহ। তাহলে আপনার জীবনে শরীরটাই একটাও জিনিস আপনার নয়। এত মাংস খেলেন, 12টা মনে হয় গরু জবাই করেছিল নি? হ্যাঁ, সবই শেষ। সব ভালো লাগলো, একটা খারাপ লেগেছে আমার। আগামীতে এই জিনিস যেন না থাকে। বিয়াদবি এবং ইসলামের জন্য এটা দুঃখজনক। মেয়েরা বেপর্দা ভাবে মাদ্রাসায় বসে খানা খাচ্ছে, এটা হারাম। আমি বললাম, যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে আমাকে রুখে দাও। ছেলে মেয়ে এক কাছে বসে খাচ্ছে, কেন খাবে? মেয়েদিকে খানা খাওয়াবার দরকার নাই তো, খিচুড়ি করো, প্যাকেট করে দিয়ে দাও, প্যান্ডেলে বসে খেয়ে চলে যাবে। লাইনে আমি যে বেরিয়ে এলাম, তো কত কষ্ট যে বেরুলাম তা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাকে নিয়ে এলো আবার খালাদের মধ্যে দিয়ে, যাবি তা ওই দিকেই যা। কি বুঝলেন? ওরাও বল, ওই দিকে বলছে এই দিকে আনিস না, ওই দিকে নিয়ে যা মৌলবিকে। আর এরা বলছে এই দিকে কেন আনছিস মৌলবিকে? এত খাওয়ার ধুম,
এত খায়, তো গরুর গোশ এত খাচ্ছেন, কাজের কিচ্ছু লয়, সব শরীরটা পোকামা করে খায়। কোরআনে আছে সূরা কাহাফ একবারই প্রথম পৃষ্ঠা, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। গোটা পৃথিবী সুসজ্জিত করেছি, সাজিয়েছি অনলি ফর, শুধুমাত্র আমার বান্দাদের জন্য। বলুন সুবহানাল্লাহ। যা কিছু দেখছেন, পাহাড় পর্বত, ঘর বাড়ি, নদ নদী নালা, যা কিছু দেখছেন সব কাদের জন্য? বান্দার জন্য। এবং কিয়ামতের দিনে আল্লাহ কি চেয়েছেন? বান্দাকে এত কিছু দেওয়ার পরে আল্লাহ একটা জিনিস চেয়েছেন। কটা বললাম? একটা, সেটা হচ্ছে নেক আমল, ভালো কর্ম, সৎ কর্ম। এটা আমার আল্লাহ চেয়েছে। এই তোমরা চলে যাও। সৎ কর্মটা আল্লাহ চেয়েছে, আপনার জীবনের কর্ম আল্লাহর কাছে ওইটাই কাজে। এবং এই সাজানো গুছানো দুনিয়া, আমরা মনে করি শুধু মানুষ মারা যাবে, না। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা, এমন একটা দিন আসবে শুধু মানুষ নয়, পাহাড় পর্বত, ঘর বাড়ি, নদ নদী নালা সব কিছু বিনাশ হয়ে যাবে। একটা ঘাস পর্যন্ত পৃথিবীতে থাকবে না, সব আল্লাহ লেবেল করে দিবেন। এটা কোরআন, সব লেবেল হয়ে যাবে। ওই জন্য দুনিয়াতে যতক্ষণ আছি আমরা ভালো কর্ম করব। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। সবাই আল্লাহকে বিশ্বাস করি ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহর হুকুম মানতে হবে না? হবে না? মানতে হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন করা যাবে? যাবে না। দুঃখের বিষয়, আশা করি এই থানাটা কোন থানা পড়ছে? বড়োয়া থানা। এই থানায় যতগুলো মুসলমান ভাই আছেন, ইমানদারির সঙ্গে বলুন তো, এখানে যতজন বসেছেন, সুদ খাওয়া যে হারাম, এটা জানেন না? জানেন না আপনারা? আচ্ছা, হারাম তো। হারামটা মৌলবীদের তৈরি না আল্লাহর হুকুম? বাবা, আল্লাহর হুকুম। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। তাহলে এই বড়া থানায় একটাও মুসলমান সুদ খায় না, তাই তো? খায় না তো? খায়। এখন এই বায়ান করলি সুদখোররা গাল দিবে না? দিবে না? দিবে। আচ্ছা বলুন তো, আমাকে গাল দিলে সুদ হালাল হয়ে যাবে তো নাকি? মৌলবীদিকে গাল দিলে হালাল হবে? হালাল হবে না। তুমি যদি নবীজিকেও গালি দাও, আল্লাহকেও গালি দাও, আল্লাহর কসম হালাল করতে পারবেন, আল্লাহ হারাম করেছে। এখন মুসলমান সুদ খায়, বিন্দাস। বেঈমান কাফেররা এত মাদ্রাসা জলসা, এত গ্রামে গ্রামে জলসা। পুইনানে ইস্তেমা হলো, 1 কোটি থেকে 2 কোটি লোক বলছে দুয়ায় শামিল হয়েছে। মুর্শিদাবাদ থেকে গাড়ি যাচ্ছে, ও গাড়িতে চেপে গেছে, ইস্তেমায় যাব, দোয়া কবুল হবে, গিয়ে কাঁদছে, দোয়া করে চলে এলো। আর ওর বউ হচ্ছে গ্রুপ লোনের হেড, দিয়ে বোঝে জান্নাতে যাবে। আপনাদের এখানে গ্রুপ লোন, বন্ধন লোন নাই? আছে। এখন কারা গাল দিবে? যার বউ গ্রুপ লোনের হেড তার। আচ্ছা বলুন তো, চুরি করা হারাম, এই কথাটা যদি আমরা বলি, চোরের গায়ে লাগবে না ইমানদারের গায়ে লাগবে? কথা বলে চোরের গায়ে। তো তোমার বউ যদি গ্রুপ লোনের হেড হয়, আমরা মৌলবীরা কি করবো? আমি বলছি তোর গায়ে লাগবে। তোর বাপের বেটা মৌলবী যদি থাকে, গ্রুপ লোন আর বন্ধন লোন, এটাকে যদি কোনো বাপের বেটা ভাই ক্যামেরা বলছি, সেই মৌলবী আমার পাশে বসবে, কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে দিবে যে না হালাল, আমি জীবনে আর মুর্শিদাবাদে জলসা করবো না, এটা চ্যালেঞ্জ দিলাম।
কোনদিন আসবো না আর মুর্শিদাবাদ। শেষ আজকে জলসা। যদি তোমার কোন বাপের বেটা মলবি হালাল বলে দিতে পারে বন্ধন লোন আর গ্রুপ লোনকে, ব্যবসা সুদের ব্যবসা, যে খাতা সারে, যে দালালি করে, যত রকমের কাজ আছে সুদের সঙ্গে জড়িত, যারা থাকবে সমান পাপের হকদার হবে। সব থেকে নিম্ন স্তরের পাপ নিজের জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। নিজের আপন মা যে জন্ম দিয়েছে সেই পাপ হবে। আমাদের দেশের মেয়েরা কিছু লাভ হোক আর না হোক, 10টা মেয়ে গ্রুপ করেছে, একজন হেড, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকে। আমার যাহা ব্যাপার ম্যাডাম হয়ে গেছে, স্কুলের নয় সুদ খাওয়ার ম্যাডাম। আর লোককে বলে আমি হেড। তুমি সুদের হেডমাস্টার, কবরে যাও বুঝতে পারবে। মলবির মুখে লাগাম দেবে, আমাদের কথা মানবে না, মানো না। আল্লাহর কসম, কিয়ামতের দিনে তোমাকেও আল্লাহ দাঁড় করাবে আর আমাকেও দাঁড় করাবে। যারা মনে মনে ভাবছেন এই মলবিদের হিসেব হবে না, পীরদের হিসেব হবে না, মলবি মুল্লা পীর ফকির অনেক দূরের কথা। কোরআন সূরা আরাফ প্রথম পৃষ্ঠার মধ্যে আছে 8 পারায়, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। নবী পয়গম্বর রাসূল সকলকে আমি দাঁড় করাবো। মৌলবীরা তো অনেক দূরের কথা, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে, তাদের উম্মত উম্মতিকেও আমি আল্লাহ জিজ্ঞাসাবাদ করব। তাহলে আমাদের মতো ফুটো মৌলবী কি করে বাদ যাবে? তোমার পীর কি করে বাদ যাবে? আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, সুদটা হারাম, আপনি খাচ্ছেন, এটা আপনার ব্যর্থতা, আপনার ইমানের ব্যর্থতা। আজকে কষ্ট লাগে, সুদ কেন ছাড়ে না জানেন? ইমানদারির সঙ্গে বলুন তো, মদ হারাম না হারাম নয়? হারাম। গাঁজা হারাম না হারাম নয়? আফিং, হিরোইন, যত নেশাগ্রস্ত জিনিস আছে তোমাদের জন্য হারাম। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি অবাক হবেন, মুসলমান ছেলে এই মুর্শিদাবাদের মাটিতে দেখাবো, মদ বিক্রিও মুসলমান করে, মদ পান মুসলমান করছে। গাঁজা বেচার স্টাইল আলাদা, মৌলবীরা নামাজিরা ধরতে পারবে না, এত সুন্দর স্টাইল। স্টাইলটা কেমন সুন্দর! চায়ের দোকান, আমি মাঝে মাঝে পেরিয়ে গেলে, মালদা ফালদা গেলে, কিছু না হোক আমি কুলিতে গিয়ে ওই কুলিটা পেরিয়ে ভাইয়ের কাছে চা খেয়ে তারপরে যাই। প্রায় আমি এদিকে পেরিয়ে গেল, আজকেও নিয়ত ছিল আমার যে আমি ঢুকবো, আগে কুলি যাব, চা তুমি ফিরিয়ে দাও। বলুন আমিন। মেয়ে বাচ্চা হয়েছে, এতে দুঃখর কিছু নাই। তো যে নার্সিংহোমে হয়েছে ওটা আমার বন্ধুর নার্সিংহোম, আশা নার্সিং, আমার বন্ধু, খুব ক্লোজ বন্ধু নাসির ভাই। আমি গেলাম, তারা খুবই ভদ্র। দেখুন, ইমান থাকলে তারা মেনে নিবে। আমি তার পরিবারকে ডাকলাম যে হায়াত আর মত আল্লাহর হাতে, শুধু বাহানার একটা প্রয়োজন। অ্যাক্সিডেন্ট বাহানা, পানিতে ডুবা বাহানা, আগুনে পোড়া বাহানা, বাচ্চা হওয়াটা বাহানা, ওষুধ বাহানা, ডাক্তার বাহানা, পড়ে যাওয়া বাহানা, মৃত্যুটা সত্য। এইটা হচ্ছে ঈমান, যে না, মৃত্যু তকদিরে ছিল, মৃত্যু হতেই পারে। যে ডাক্তার বাবু সিজার করেছেন, খুব ভালো ডাক্তার, রাজু সানা, আমার বড় মেয়ে যখন পয়দা হয় উনি দেখেছিলেন, রাজু সানা, খুব ভালো ডাক্তার। এখন হায়াত নেই, কি আর কি করার আছে, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি ঘুমাতেও পারিনি। তো এই গোটা পশ্চিম বাংলায় এমন কিছু চায়ের দোকান চলছে, আমরা গেলে ও হুজুর এই দাঁড়া, চেয়ারটা মুছে দিলে বসলাম, চা বিক্রি করছে। চা আমার জন্য গাঢ় দুধের চা হবে। আরো দুজন বাইক নিয়ে এলো, ঢোকার পরে বলছে ভাই দুটো চা দে তো, আর দুটো দিস। আমি চিন্তা করলাম, শালা চা দুটো দে আবার দুটো দিস, ওই মাল দুটো কি? আমরা তো জানি না। আর ওরা মনে করছে মৌলবীরা তো বোকা, স্কুলে যায়নি। ওই দুটো কি জানেন? গাঁজার পুড়িয়া।
হারামখোর চায়ের দোকানে গাঁজার পুড়িয়া বিক্রি করছে, ও মনে করছে মৌলবীরা জানতে পারবে। আমরা তো ইশারাই কথা বলছি। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা। মুসলমান কুলিতে চলো, প্রকাশ্যে বিক্রি করছে মুসলমান লটারির টিকিট। সে মাল আবার জুম্মার দিনে আতর লাগিয়ে ফাঁস কাতারে বসে। আমি বললি খারাপ মৌলবি, গালি দেবে। সুদখোর, সুদখোর কিন্তু জুম্মার দিনে আগে গোসল করে। হ্যাঁ, আতরটা বাউ তো গো, বগলে আতর লাগাচ্ছে। বাপ নাম রেখেছে আতর আলী, আর বগলে গুয়ের গন্ধ। ওর পাপের ঠিক ঠিকানা নাই, আর ও গোলাপের আতর লাগিয়ে জুম্মা পড়তে যাবে। হারামখোর, তোর শরীরের মাংসতে এত দুর্গন্ধ, তো মসজিদ যাওয়াটাই তোর জন্য সারা। কে বললো? এখন অনেকজন বলবেন সুদখোর কি মসজিদে যেতে পারবে না? না, যতক্ষণ পর্যন্ত সে ইস্তেগফার না করছে, সে তো মায়ের সঙ্গে জিনা করার পাপ করছে। দুঃখটা এক জায়গায়, আমাদের দেশের মানুষ সুদ ছাড়ছে না, গাঁজা ছাড়ছে না, মদ ছাড়ছে না, পাপ ছাড়ছে না। তার মারাত্মক দুটো কারণ। একটা হচ্ছে কি, একটা হচ্ছে এই যে জালসা। আমার আগে আজিজুল ভাই আদায় করছিল না, আদায় দাও ভাই। তো আমি তো এই আদায়কারী বক্তা আলাদা, সুর করে আদায় করে, তো অনেক জনা টাকা দিয়েছেন। এখন আমরা বক্তারা কি করে চিনবো? আপনারা মোবাইলে আমাকে দেখেছেন, আমি কিন্তু সকলকে চিনি না। আমি বললাম বাবা, আল্লাহর রাস্তায় টাকা দিলে জান্নাতে চলে যাবেন, কোরআনের মহব্বতে টাকা দিলে জান্নাতে যাবেন। একজন সুদখোর দিলে দেখলে সালা জান্নাতে যাবার লাইনটা হুজুরি বলে দিয়েছে। ছুটে এসে 2000 টাকা দিলে, আমি তো চিনি না সে সুদখোর, আর সে বলছেও না সুদের টাকা। সে বললে আমি দিলাম 2000। আমার দোয়া, আহারে বান্দারে কোথায় বসেছিল, আর ছিল কিনা ছিল, ছুটে এসে 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ভরে দিলাম। সে দেখলে এত ভালো জান্নাত আর কোথাও পাওয়া যাবে না। ও আর সুদ ছাড়ে? ও তো আর বলছে না আমাদিকে। তুই একবার হুজুরকে বললি না যে হুজুর আমি সুদের টাকা দিচ্ছি, হুজুর লিত কিনা, মাদ্রাসাওয়ালা লিত কিনা একবার দেখতিস। নাম্বার 2, আর একটা লাইন আছে, ওই যে আমাকে ইট মারবো বলেছে জিলাপি হুজুরের মুরিদ। কেন? ওই আর একটা হচ্ছে, যত রকমের পাপ করবি কর, যা করবে করুক, মরে গেছে মিলাদ পড়ি দিলি জান্নাত। মিলাদ হয় না? হয় না? হয়। বাবারে, ও তো খানা করে হুজুর মিলাদ পড়াচ্ছে। সবারই কথা বাদ দেন, আমাকেই দাওয়াত দিয়েছে। আমি এলাম বর্ধমান থেকে, বাবা কলজে ভুনা, গুর্দু ভুনা, ভুনা দেশি মুরগি, পোনা, রুটি আর কাবাব, খাবারের শেষ নাই। খেয়ে দিয়ে এরপরে মিলাদ পড়িয়ে দোয়া চলছে, চাচার লেগে দোয়া, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি আকা মাকাম দান করো। যখন গাড়িতে চাপতো, পাড়ার একজন চাচা বলছে হুজুর দাঁড়ান দাঁড়ান, কথা আছে। কি বাপ? বলে যাকে জান্নাতে ভরলে মালটা 1 নম্বরে সুদ করছিলাম না। তোবা তোবা তোবা। কাকে দিলাম? এখন আপনার বেরেনে আঘাত লাগবে, হুজুর সুদের ওপরে জীবন কাটিয়েছে, হারাম জানার পরে এর জন্য কি দোয়া করা যাবে না? আমার কাছে ফতোয়া নিলে তার জানাজার নামাজটাও পড়া যাবে না। সে যদি অস্বীকার করে যে আমি কোরআন মানি না, আল্লাহ মানি না, আমি সুদ খেয়ে যাব, জিদ করে করে সুদ খাই। কোরআনে আছে কেউ যদি হারাম জানার পরে সুদ খায়, সুদের ব্যবসা করে, এই লোক যেন ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে, এই লোক আর মুসলমান থাকতে পারে? কথা বলে না? এই লোক আর মুসলমান থাকবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, যে গালি দিবেন গালি দেন, সুদ কিন্তু আল্লাহর কসম হালাল করতে পারবে না। কোন রাস্তা নেই। তুমি যে মিলাদ পড়িয়ে জান্নাতে যাবে মনে করছো, তোর হুজুর মার খাবে আর তুই রেডি থাক, তুই তো খাবি। তোর মিলাদ বেরুবে। আমাদের দেশে বাবারে কি বলে, 50 টাকার মাইক, 50 টাকার মৌলবি,
আর 50 টাকার মিষ্টি, ও জান্নাত কত লিবিলে। খালি জিলাপি এলি হলো 2 কিলো জিলাপি 100 টাকা, মাইকের ভাড়া 100 আর হুজুরের 100। এই দেখুন না জান্নাত। কে জীবনে নামাজ পড়ে না, পুরো বছর নামাজ নাই, এই শবে বরাত আসছে কালকে রাতে আগুন লাগিয়ে দিবে এরা নামাজ পড়ে। হ্যাঁ, তোর কত হলো 82, তোর গোটা কলকাতা, হাওড়া, মিটিয়াপুরুজ, হুগলি, মুর্শিদাবাদ সারা রাত কারা ছুটে বেড়ায় জানেন? গুটকা খোরগুলো, গুটকা খোরগুলো আর বাইক নিয়ে মাঝে মাঝে কবরস্থানে যাচ্ছে। আমি আস্তে আস্তে বর্ধমানে দেখলাম টাউনে কবরস্থানটা লাইটিং দিয়ে সাজিয়েছে। দুঃখ হচ্ছে অমুসলিম ভাইরা দেওয়ালিতে ঘর সাজায় আর এরা শবে বরাতে ঘর সাজায় আর কবরস্থান সাজায়। লাইট দিয়েছে, বলছে কেন? ঘরেতে মোমবাতি দেয়, মোমবাতি। বেদাতিরা কি বলছে? বলছে তোর দাদু আসবে শবে বরাতের দিনে হোঁজট খেয়ে যাবে, আলো দে। যা বুঝে করগা মোমবাতি, তার থেকে ভালো গোটা গায়ে লাইটিং করে দে, কেউ হোঁজট খাবে না। তার কি হচ্ছে তা ঠিক নাই, ও আর হালুয়া রুটি খেতে হবে খালা, এদের আর রোগ নাই। একজন গুটকাখোর দেখলাম বলেছে জলসায় আমার নাম করে যে এদের পেটে হালুয়া রুটি। আরে মূর্খ, আমি মুম্বাইয়ে গেলে মাহমুদ আলী রোডে যাই, হালুয়া আর পরোটা কিনে খাই, কোনো অসুবিধা নাই। কোন কে বললে হালুয়া খাওয়া হারাম, কিন্তু শবে বরাতেই হালুয়া রুটি করতে হবে, এক থেকে বড় বেদাত আর কিছু নাই। না এমনি নামাজ পড়ে না খালা, বাবা রে নেকি পাবে শবে বরাতে, সকাল থেকে হাঁটা ও জান্নাতে যাবে রুটি বেলে। তো জান্নাত পড়ে আছে, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, খালা শবে বরাতের রুটি বেলে আর হালুয়া করে। বিহারের একটা বক্তাকে দেখলাম বলছে हलवा बनाए हम किताब में ढूंढे ओ। हलवा किधर है बेटा? हलवा कढ़ाई में रहता, किताब में नहीं। मेरे दोस्त, हमको भी मालूम है किताब में नहीं है, इसीलिए तो हम लोगों ने मना किया। तुम्हारा कढ़ाई में है, हमने खाने के लिए मना नहीं की, बल्कि हमने ये मना कर दिया कि तुम सबे बारात में जो हलवा रोटी बनाते हो ये बिदात है, हमने ये मना किया। আমার বন্ধুগণ, আমার ভাই, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলেন, ফরজ। এই শবে বরাতের রাতে যতগুলো মাল ছুটে বেড়াচ্ছে তারা সারা বছর নামাজ পড়ে না, খালি শবে বরাতে নামাজ পড়বে। ইমানদারির সঙ্গে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে না হয়নি? হয়েছে তো আজ থেকে। একটা ছেলে কোনো পরীক্ষা দেয় নাই, খালি হাতের কাজ কর্মশিক্ষা নিয়ে চলে গেছে, দিয়ে স্যারকে বলছে স্যার আমি কত নম্বর পাবো? তাকে ঝাঁটা করে নম্বর দিবে না? দিবে না? বলবে জুতোটা নিয়ে তোকে নম্বর দিচ্ছি, ঝাঁটায়। তো এর জীবনে এক ওয়াক্তের নামাজ নাই। কবরে ফেরেশতারা জিজ্ঞেস করবে নামাজ সারা বছর পড়ি নাই তো, কিন্তু শবে বরাতে 82 রাকাত পড়েছি। বলে তুই রেডি হ, তোকে কাবাব শেখা করবো। হারামখোর, নফল নিয়ে মারামারি করছিস, ফরজের কোনো জ্ঞান নাই। এই হচ্ছে এদের হাল, নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করুক। আমার বন্ধুগণ, আমার ভাই, 5 ওয়াক্তের নামাজ ফরজ, এটা জানা আছে না নেই? আল্লাহ রাসূল বললেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। 3টে কোয়ালিটির নামাজি আছে আমাদের দেশে। কটা বললাম? 3টে। 5 ওয়াক্তের, জুম্মার, ঈদ আর বাকরা ঈদে। ঈদের দিনে লাফাই কুম্মাল কটা? ওই কটা। গলায় লাল তোয়ালি, সাদা জামা, সাদা লুঙ্গি, সাদা জুতো, ঈদগায় পেছনে কাঁধে হুজুর একটু নিয়তটা বলে দিন তো। নিয়ত নিয়ে কি করবি বে? দরুদ শরীফ জানে না, আত্তাহিয়াতু জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না, ও নিয়ত নিয়ে ধুয়ে খাবে। আমি যেখানে নামাজ পড়াই, একজন ছুটে এসে আমাকে বলছে হুজুর নামাজের আগে নিয়তটা বল। আমি মোটেই বলবো না, আমার যা পারিস করে নে। তাকে জিজ্ঞেস করছি দরুদ শরীফ জানিস? না। আত্তাহিয়াতু না। আমি তুই গিয়ে খালি মাথা ঠক তোর এমনি হয়ে যাবে।
কিচ্ছু করতে হবে না আপনাকে। আমি এইখানে বলে যাচ্ছি, বাহাদুরপুরে আপনার এলাকায় খুঁজলেন, আমি এই এলাকাতেও জানাজার নামাজ পড়তে এসেছি, নাম করব না কোথায়, তাদের চুলকুনি শুরু হয়ে যাবে, আমি নাম করে দিব। কে বুঝলেন? আমার ভাইজান এই তো ইনিও ছিলেন, আমি নাম করব না কোথায়, জানাজার নামাজের ইমাম ইনি ছিলেন, চুলকুনি হয়ে যাবে। এক ওয়াক্তের নামাজ পড়ে না, জুম্মার জোহরের পরে জানাজার নামাজ হবে, ফরজ নামাজের নামাজিরা 5 ওয়াক্তের নামাজিরা নামাজ পড়ছে, আর ও হযরত উজু করে দাঁড়িয়ে আছে, ও খালি জানাজার নামাজ পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? ও তো আলু গোশ খেতে এসেছে, কথাটা বুঝতে পারেননি? ও আলু গোশ খেতে এসেছে। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, নামাজের গুরুত্ব দেন, আপনার কাছে গুরুত্ব নেই। লাল তোয়ালি, তোয়ালি টাকার শাশুড়ি, জামা টাকার শাশুড়ির, লুঙ্গি কার শাশুড়ির, আন্ডার প্যান্ট কার শাশুড়ির। বললে তোর কি আছে? বলে ন্যাংটো লোকটা খালি আমি, দেউ জান্নাতে যাবে। মুর্শিদাবাদের মেয়েদের তো বিয়েই হবে না অ্যাপাচি বাইক না দিলে। ঠিক বললাম না ভুল বললাম? অ্যাপাচি বাইক লাগবে। অ্যাপাচি বাইকটার নাম মুর্শিদাবাদ নদিয়ায় রাখা হয়েছে জামাই বাইক। আপনারা জানেন না, আমি কিন্তু খুব কঠিন জিনিস, আমি সব খোঁজ রাখি, কোথায় কি চলছে। বিয়ে হচ্ছে, আমার বেটাকে একটা অ্যাপাচি লাগে। তুই বেটা পয়দা করেছিস না তুই হিজড়ে পয়দা করেছিস? হ্যাঁ, ও তো হিজড়ে পয়দা করেছে। আমরা মৌলবীরা বিয়ে করেছি, 1 পয়সা লাগে না, আল্লাহর কৃপায়। দিয়ে আল্লাহকে আমাদেরকে সুখী রাখেনি। বলে দি, সব থেকে ভালো যাদের মনে হবে যে আমার বেটার কিছু নাই, বেটার বিয়েতে পণ নিতে হবে, গাড়ি নিতে হবে, যৌতুক নিতে হবে, পলসন্ডার টোলে গিয়ে শাড়ি পরে হাততালি মারবেন, হিজড়ে সেজে, অনেক দাম। ওদের মূল্য আছে, কিন্তু তোমার মূল্য নাই। 20 রমজান থেকে বউকে বলছে ফোন কর কেন, ফোন কর কেন কেন? ও হারাম করে আন্ডার প্যান্ট কেনারও ক্ষমতা নাই, শাশুড়ি পাঠাবে তবে পড়বে। তুমি বলছো যে আমি দিনের উপরে প্রতিষ্ঠিত আছি, তোমার নিজে তুমি একবারও তোমার ইমামকে জিজ্ঞেস করেছো যে আমি যে যৌতুক নিচ্ছি এটা কি শরীয়ত সম্মত? জিজ্ঞেস করুন। আজকে মুসলমান ঈমান থেকে সরে যাওয়ার কারণে, দিন থেকে সরে যাওয়ার কারণে এতগুলো বিপদ আপনাদের কাছে এসেছে। বেঈমান কাফেররা তাদের মিশনে একটাই কারণে কামিয়াব হলো, তাদের উদ্দেশ্য ছিল মুসলমান যেন কোরআন থেকে সরে যায়। কামিয়াবি লাভ করেছে। আজকে 100টার মধ্যে 90টা মুসলমান কোরআন পড়তে জানে না। ঠিক বললাম না ভুল বললাম? তারা চেয়েছিল এরা যেন মসজিদ থেকে দূরত্ব বজায় রাখে, এরা যেন নামাজি না হয়। আজকে 100টার মধ্যে 80টা মুসলমান বেনামাজি, নামাজি পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হলে, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত দাজ্জাল আসা। দাজ্জাল আসার সময় হলে কি করে বুঝবে? তোমরা বুঝতে পারবে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে, অবৈধগুলো বৈধ হয়ে যাবে, তখন বুঝতে পারবে কিয়ামত কাছে চলে এসেছে। আজকে একটা মুসলমানকে হারাম হালালের কথা বললে তার গায়ে বাজে। একটা মুসলমানকে দিন বুঝাতে গেলে আপনি কি মনে করেছেন নামাজ, রোজা, হাদিস, কোরআন, আপনি কি মনে করেছেন খালি 5 ওয়াক্তের নামাজ, কালমা, রোজা এটারই নাম ইসলাম? না, শুধু এটা ইসলাম নয়, মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম। যে জীবন ব্যবস্থাটা হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের দ্বারা পরিপূর্ণ, সেই মোতাবেক আপনাকে চলতে হবে। আপনি খানা খেলে রাসূলের আদর্শে, আপনি শুলে রাসূলের আদর্শে, আপনি প্রস্রাবখানায় গেলে রাসূলের আদর্শে, আপনি পায়খানায় গেলে রাসূলের আদর্শে,
আপনার প্রত্যেকটা একটা মুসলমানের কাজ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের উপরে, চরিত্রের উপরে, কোরআন মোতাবিক, হাদিস মোতাবিক। তাছাড়া যদি মনে করেন আমি নামাজ পড়ি না কিন্তু আমি মুসলমান, 100% হাদিসে আছে যার মধ্যে নামাজ নাই নবীজি বললেন তার মধ্যে ইসলাম নেই। যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমাদের দেশে একটা দল আছে নামাজ তো পড়েই না, চায়ের দোকানে যদি মৌলবীরা নামাজিরা তাকে দাওয়াত দেয়, ভাই নামাজ পড়ো না কেন? নামাজ না পড়তে পারি তোমাদের থেকে আমার ঈমানটা ভালো আছে, এরকম মাল আছে না নাই? গাদা আছে আলহামদুলিল্লাহ, গাদা লোক আছে নামাজ না পড়তে পারি ঈমানটা ঠিক আছে। তারা কান খুলে শুনে নাও, তারা জাহান্নামে কিভাবে প্রবেশ করবে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। যারা বলছে নামাজ পড়ি না ঈমান ঠিক আছে, আমি ভালো আছি, আল্লাহ কোরআনে কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটা জান্নাত একটা জাহান্নাম, দুদিকে যখন মানুষ প্রবেশ করবে জান্নাতীরা কোরআনে আছে তাদিকে দাঁড় করাবে জাহান্নামী দিকে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও দাঁড়াও, তোমরা সাকার নামক জাহান্নামে যাচ্ছ, কারণ কি? তারা এক নম্বর উত্তর যেটা দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লি ছিলাম না। তোমরা তো বলতে আমাদের ঈমান আছে, তোমরা তো বলতে ভালো লোক। তারা এক নম্বর উত্তর দেবে আমরা নামাজি মুসল্লি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন, এবং দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে আমরা হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজ কেউ ছাড়বেন না। যুবক যুবতী, আরে শয়তানের কাজ কি জানেন? কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের একটা প্রকাশ্য দুশমন, ছোটখাটো নয়, প্রকাশ্য দুশমন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আপনি নামাজ না পড়লে শয়তান এত খুশি হয়, আপনি ঈদ বাকরা ঈদে অত খুশি হন না, শয়তান এতটা খুশি হয়। একজন যদি বেনামাজি হয়ে যায়, একটা মুসলমান সে যদি হারাম পথে চলে যায়, শয়তান খুশি হয়। আর যখন একটা মুমিন, একটা মুসলমান সে যখন ইস্তেগফার করে ফিরে আসে, শয়তান মাইয়াত হলে যারা কাঁদে তার থেকেও বেশি কান্নাকাটি করে শয়তান ইবলিস মারদুদ। যে একজন মুমিন হয়ে গেল, ওই জন্য আবার যুবক ভাই, আমার অন্তরের ভাইয়ের, আমার মা বোনেরা, তোমরা বেঈমান কাফেরের আদর্শ থেকে তোমরা ফিরে এসো। আপনি মনে করবেন না কিয়ামত দূরে আছে, কিয়ামতের আলামতগুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। নাম্বার 1 মারাত্মক কিয়ামতের আলামত শুনেলেন কিভাবে প্রকাশ পেয়েছে। নাম্বার 1, মসজিদ আল্লাহর ঘর যখন দেখবে দুনিয়াদারির কথা চলছে। আজকে মসজিদের ভেতরে ইমামের খুতবা চলে জুম্মার দিনে, লোক দুনিয়াদারির কথা বলে। নাম্বার 2, রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে লাগবে, আজকে প্রকাশ পেয়েছে। আরে রাস্তাঘাট তো দূরের কথা, বেশিরভাগ দেশে, পৃথিবীর জানি না কোন কোন দেশে আছে, বেশিরভাগ দেশে, আমাদের দেশে আইন আছে 18 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে মেয়েদের, কথা বলে না, এটা দেশের আইন। এটা অনেক দেশে আছে, শুধু ভারতে নয়। ভারত আছে, ব্রিটেন আছে, আমেরিকা আছে, লন্ডন আছে, জাপান আছে, জার্মান আছে, অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে, ব্রাজিল আছে, দামি দামি দেশ। এখন 1 মাস থেকে আমেরিকার একটা লিস্ট ছুটে বেড়াচ্ছে, রিপিস্টরা ধরা পড়েছে। দেশের দামি দামি লোকের ভিডিও ভাইরাল হয়েছে, যারা আইনের পথে বসে আছে, যারা গদিতে বসে আছে, তাদের সব ফটো ভাইরাল হচ্ছে।
একটা আইল্যান্ডে এক হারামখোর সে মারা গেছে। আমেরিকা সে আইল্যান্ড কিনেছিল, আইল্যান্ড, সেখানে দেশের বিভিন্ন দেশের দামি দামি নেতা লোকরা যেত। 12 বছর 14 বছর 16 বছরের মেয়েদের সঙ্গে তারা অ্যাশ করত, মানে জিনা করত। তাহলে যে লোকটা আপনাকে বলছে 18 বছরের নিচে বিয়ে করতে পাবে না, সেই লোক যদি আইন ভঙ্গ করে, তাহলে আপনি ভেবে দেখলেন নবীজির হাদিস কত সত্য। রাস্তাঘাটে আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সত্য গাধার মতো মানুষ জিনা করবে? নবীজি বললেন 100% করবে। আজকে সেটা প্রশ্ন, সেটা সত্যই পরিণত হয়েছে, প্রকাশ হয়ে গেছে আলামতটা। বড় বড় হাইওয়ের ওপরে, এক্সপ্রেসওয়ের ওপরে দামি দামি লোক 4 চাকা গাড়ি দাঁড় করিয়ে রাস্তার উপরে সিন তৈরি করছে। মোবাইল খুলেন, দেখতে পেয়ে যাবেন ফেসবুক, ইউটিউব, টুইটারে। এটা নবীজির হাদিস এবং সত্য প্রকাশ হয়েছে। নাম্বার 3, এটা অনেক জনের গায়ে চুলকুনি শুরু হয়ে যাবে, কিন্তু উপায় নেই। আল্লাহর রাসূল বললেন, তোমরা বুঝতে পারবে কিয়ামত কাছে এসেছে, তার মারাত্মক আলামত। অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। জোরে বলুন, ঠিক কি না? আজকে এই আলামত প্রকাশ হয়ে গেছে। তা না হলে অসীম সরকারের মতো নেমো খারাম কি করে এমএলএ হয়ে গেল? মূর্খ, অশিক্ষিত, বাউল বুষ্টম গান করে। সে বলেছে 27টা শয়তান কোরআন লিখেছে। তার বাপের হিম্মত নাই কোন মৌলবীর সাথে বসি, যে কোনো মৌলবীর সাথে বসুন, বসতে পারবে না। এখন আমি কালকে কলকাতার কাছে ছিলাম জলসায়, আমি কালকে একটা কথা বলেছি যে অসীম সরকার হচ্ছে মুখখোর, গোবরখোর। ওর কথা বাদ দিয়ে দেন। আমরা যাকে ভারতের মনীষী মনে করি, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়। এরা হচ্ছে ভারতের মনীষী। আশা করি স্বামী বিবেকানন্দের পিসাবের যোগ্য হবে না অসীম সরকার। ঠিক বললাম না ভুল বললাম? তিনি স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিলেন, আমার চোখে যদি পৃথিবীতে কেউ মহামানব থাকেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি কার কথা নেবেন? এরপরে বুঝলেন আল্লাহর নবী। আমি একটা বয়ান শুনছিলাম, আমাদের দেশের আজ থেকে 70 বছর আগেকার বয়ান। কত বছর বললাম? 70 সাল, 70 বছর আগেকার। তিনি বলছেন, देश को संभाल लेना 70 साल के बाद कोई मूर्ख अनपढ़ गवार आएगा जो धर्म के नाम पर देश को बंटवारा करेगा। আমি মোবাইলে দেখলাম, আমি তার নাম উচ্চারণ করতে চাই না, আমি খালি তার বাণীটা শুনিয়ে দিলাম। এটা তিনি বলেছিলেন। আজকে দেখেন ভারতের অবস্থা, আজকে দেখেন, শুনে রেখে দেন। আপনাদিকে বলে যাচ্ছি, সাক্ষী থাকবেন। আমরা স্টেজে বসে মাথায় টুপি লাগিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, যারা হিয়ারিং এর নামে মুসলমান দিকে এইভাবে হয়রানি করছে, নিরীহ মুসলমান, নিরীহ হিন্দু, দলিত, আদিবাসীকে যারা পেরেশান করছো, তারা কান খুলে শুনে নাও, ইতিহাস খুলে দেখে নাও। পৃথিবীতে যতগুলো জালিম বাদশা এসেছে, আল্লাহ সকলকে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। ঠিক কিনা কথা বলে? তো যারা মনে করছে যে হিয়ারিং করে, আমার মতো মৌলভিও লাইনে দাঁড়িয়েছি, আমাকে বলছে শওকত সাহেবের ছেলে কিনা প্রমাণ দাও। বড় কষ্ট লাগে। 17 বছর বয়ান করছি, জলসা করছি, আমাকে বলছে তুমি এসে প্রমাণ দাও মৌলভী শওকত তোমার বাপ কিনা। কতটা কষ্ট লাগে। আসল কথা, 8 কুড়ো দিকে আর কি বলা যাবে? 8 কুড়ো বুঝেন? মাগ নাই, ছেলে নাই, পিলে নাই, কিচ্ছু নেই। আমি নাম কারুর লিই নাই, ওই জন্য গায়ে কারুর লাগবে না। যে 8 কুড়ো হবে তার গায়ে লাগবে, আর যে শয়তান হবে তার গায়ে লাগবে। বড় কষ্ট লাগে। শুনে রেখে দেন, যারা মনে করছেন আমি আপনাকে কোরআনের ইতিহাসে নিয়ে যাব না, পুরনো ইতিহাসে নিয়ে যাব না,
যারা এইভাবে পেরেশান করছো 2023 থেকে 2025 সাল এই 3টে বছরের ভেতরে পৃথিবীর 4টা শাসকের আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছে তাদের রাজত্বকে এবং বেইজ্জতি করে দেশ ছাড়া করিয়েছে। নাম্বার 1, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। রাস্তায় ছুটছে মন্ত্রীরা আর পাছায় বাড়ি মারছে জনতা। দেখেছেন না? দেখেননি? মোবাইল খুলে দেখলেন। নাম্বার 2, রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, দেশি মুরগি, পাবদা মাছ, গলদা চিংড়ি, ইলিশ মাছের পাতুরি ডাইনিং টেবিলে রেডি। ম্যাডাম এখন গোসল করছেন, বেরিয়ে তিনি খাবেন। সেনা প্রধান ঢুকে গেল, আপনার কাছে 40 মিনিট টাইম আছে, যা মাল ভরবেন গুছাবেন গুছান। হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, দেশ ছেড়ে বেরিয়ে যেতে হবে। রান্না ভাত আমার আল্লাহ খেতে দেয়নি, সেই মেহমানটা আমাদের দেশেই আছে। না আমার করব না, समझदारों के लिए इशारा काफी है। আল্লাহ কত বড় শক্তিশালী, আল্লাহ দেশ ছাড়া করিয়েছে। তাকে জিজ্ঞেস করো আল্লাহর শক্তি কি। যে বলছিল যে আমার বিরুদ্ধে যে মৌলবি কথা বলবে তাকে জেলের কুঠরিতে ভরে দাও, কয়েকটা মৌলবিকে মৃত্যুর ঘাট উতরিয়ে দিয়েছে সেই জালিম। আমাদের দেশে আমি তো দেশি মুরগি রেখেছি, পুকুরে একটা বড় মাছ রেখেছি 2 কিলো সাইজে। হযরত যদি আমার দাওয়াত দেয় তা খাওয়াবো একদিন আমার বাড়িতে, উনি যদি দাওয়াত নেন। যাই হোক, নাম্বার 3 সেটা হচ্ছে সিরিয়ার বাশার আল আসাদ। তার গোডাউনে 4,500 কোটি টাকার খালি 4 হুইলার রাখা আছে। কোথায় দেশ ছেড়ে পালিয়েছে? গিরামদার দেশের জনতা যখন তাদেরকে এত পেরেশান করলো, যে মসজিদে ইমাম মেহেদী ইমামতি করবেন দামেস্কের, সেই মসজিদে 27 বছর নামাজ হতে দেয়নি বাশার আল আসাদ। আজকে সেই মসজিদে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, ইমাম মেহেদী নামাজে ইমামতি করবেন। আর আল্লাহ তাআলা দামেস্কের ওই মসজিদে ঈসা মসিহকে নামাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদে 27 বছর নামাজ হয়নি। বাশার আল আসাদ তার পরিবার নিয়ে বেইজ্জতি হয়ে দেশ ছেড়ে পালিয়েছে। সেই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4, চোখের সামনে দেখলাম কয়েক মাস আগে নেপালের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। একটা হেলিকপ্টারে দেখছি 5 জন 6 জন ঝুলে আছে, একজন আবার তার বউকে নিয়েছে, তুই চ মানে তুই মার খাবি। আর একজন পানিতে ছুটছে, জনতার লোক তার পাছায় বাড়ি মারছে, সে উল্টিয়ে উল্টিয়ে পড়ছে। তোর যে লালবাতি গাড়ি ছিল, তোর যে বডিগার্ড ছিল, তোর যে প্রশাসন ছিল, শুনে রেখে দাও, মাথায় রাখবে। আল্লাহ ফিরাউনের মতো জালিমকে, যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমার উপরে কেউ নেই, আমি রব, আমি তোমাদের সব, সেই আল্লাহ তাআলা ফিরাউনের মতো জালিমকে ধ্বংস করেছে, নমরুদের মতো শক্তিকে আল্লাহ ধ্বংস করেছে। আর তোরা চানাপুটি, তোমরা কি ভাবছো তোমাদের কিছু হবে না? তোমরাও রেডি থাকো। যারা মানুষের কাছে কাগজ চাইছো, জনতা যেদিনে তোমার কাগজটা চাইবে, তুমি আন্ডারপ্যান্ট খুলে ছুটার সুযোগটাও পাবে না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, যত পেরেশান করবে করো, যত কষ্ট দিবে দাও। আপনারা ভয় খাবেন না। হিয়ানিং এ আমার নাম আসেনি, হিয়ানিং এ কাগজ আমার নাম আসেনি। কি হয়েছে? ডিটেনশন ক্যাম্প তৈরি করো না। ডিটেনশন ক্যাম্পটাই থাকলে তো বলবে করো। কটা ডিটেনশন ক্যাম্প করবে? আমি বলে যাচ্ছি আপনাদেরকে, আপনাদেরকে চিন্তা করতে হবে না। আল্লাহর উপরে ভরসা সবাই রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ থেকে বেহতার বিচার করনে वाला কেউ নেই। আর আল্লাহ যখন বিচার করে তখন আর আওয়াজ উঠে না। আওয়াজ উঠে না। সেটা ভালো করে 4টা রাষ্ট্র নেতা বুঝতে পেরেছে যে আওয়াজ আল্লাহর মারেতে আওয়াজ উঠবে না। 4 জনই দেশ থেকে বাইরে, 4 জনই দেশ ছেড়ে পালিয়েছে, বেইজ্জতি হয়েছে, দেশে আর ফিরতে পারবে না তারা। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে।
আল্লাহ তাআলা এরকম জুলুম যারা করছে শুনে রেখে দেন, শুধু এরা নয়, যারা এলাকার নেতা আছেন, যারা দেশের নেতা আছো, গ্রামের নেতা আছো, তোমরা মনে করো না যে আমি নেতা হয়েছি, আমি যেটা বলবো গ্রামে অন্যায় বললে অন্যায়টাই হতে হবে। তুমি যদি অন্যায় বিচার করো, আল্লাহর বিচার তুমি কিয়ামতের দিনেও দেখবা, দুনিয়াতেও দেখে নিবে। ওই জন্য শুনে রেখে দাও, জুলুম কারোর উপরে করো না। যদি নেতা হতে চাও, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতা হও, তোমার কাছে ন্যায় থাকবে। বড় কষ্ট লাগে, আমি খালি একটা বিচার শোনাবো। কটা বললাম? একটা। বিচারটা কার জানেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে যদি বিচার করতে দেন, আমাদের বিচার তো গাঢ় দুধে চা দিলে বিচার পাল্টে যাবে। 500 টাকা খালি ঢুকে গেলেই হচ্ছে, ড্রেনটা এরকম যাচ্ছে বেঁকিয়ে তোর ঘরের ভেতর দিয়ে ভর্তি। কেন? মাল ঢুকে গিয়েছে। এইটা আমি মাদ্রাসায় এক্ষুনি শুয়েছিলাম, আমার পাশে, আমি নাম করব না কে, কেউ ড্রাইভার হবে, সে ফোন করছে যে ভাই তো আমার নামটা মেসেজ ঢুকে গেছে ঘরের, কেটে দিলি। সে মাল ওই দিক থেকে বলছে 20টা দিলি না, 20,000। হ্যাঁ, যারা এগুলো খাচ্ছ, সরকার 1,20,000 দিচ্ছে, আমাদেরকে 10 দে, আমাদেরকে 5 দে। তুমি তোমার মৌলবীকে নয়, তোমার স্ত্রীকে জিজ্ঞেস করবে যে বুকে হাত রেখে বলো তো এটা হালাল কিনা। তোমার মাকে জিজ্ঞেস করে এটা হালাল খাচ্ছ কিনা। আর রাসূলের হাদিসে আছে, যারা নিজেদের সন্তানের মুখে হারাম লুকমা তুলে দিবে, তারা কখনো নেক হতে পারে না। আপনি যত দুআই করেন কাজে লাগবে না। রাসূল বলেছেন, হারাম দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। তুমি সুদ খাও আর মৌলবীর সঙ্গে জলসার মঞ্চে দোয়া করবে, দিয়ে মনে করছো আমি জান্নাত পাবো। না না না, আমার আল্লাহর জান্নাত অত সস্তা নয়, তোমার মতো সুদখোরের মতো নয়। হ্যাঁ, তোমার কবুল হবে। আল্লাহ, আমি তোমার কাছে আজকে হাত তুললাম, আমি আর জীবনে ইস্তেগফার করে নিচ্ছি, না সুদ খাবো না হারামে যাব। আল্লাহ তাআলা তোমার বিগত জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খালি ক্ষমা চেয়েলেন, আল্লাহর কাছে মাপ চেয়েলেন, আল্লাহ ক্ষমা করবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি অনুরোধ করে বলছি, জীবনে বেঁচে থাকতে প্রত্যেকটা ভাইকে বলছি, প্রত্যেকটা মা বোনকে বলছি, কিয়ামতের আলামতগুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে। নাম্বার 4, সেটা আরো মারাত্মক। নারীরা কাপড় তো পরবে, ন্যাংটো থাকবে কাপড় পরার পরেও। সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে। যদি বলেন কেমন করে, এখন সব থেকে বেশি রোগ ছুটছে কি জানেন? সমাজে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করে। মুর্শিদাবাদের ছেলে লোকের বউ নিয়ে পালিয়ে গিয়ে বোম্বেতে ঘর ভাড়া নিয়ে আছে। সে আরাম করাবার নামাজও পড়তে যায়। হ্যাঁ, বীরভূমের ছেলে মুর্শিদাবাদে লোকের বউকে নিয়ে পালিয়ে, মুর্শিদাবাদের ছেলে বীরভূমে। আমি বলবো না জায়গার নাম, তবে একটা মেয়ে সুরাটে থাকতো, পালিয়েছে, সেই হারামের আওলাদ মোহাম্মদ বাজার একটা ছেলের সঙ্গে আছে। নাম করে বললাম মোহাম্মদ বাজার, বীরভূমে, ওইখানে ঘর ভাড়া নিয়ে আছে। সেই হারামের আওলাদ আর এই হারামের মেয়েটা যে জন্ম দিয়েছে, দুজনাই তো হারামের আওলাদ। তা না হলে তো কাজ করতে পারে না। আমার বন্ধুগণ, অনুরোধ, আর আমাদের দেশে কি বুঝলেন, এত কাঠ মৌলবি বেরুইছে, ওরা রাস্তাতে দাঁড়িয়ে আছে। খালি ও যদি নিজের দাদিকে নিয়ে পালিয়ে যায়, তা হারাম করে বিয়েটা পড়িয়ে দিবে টাকার লেগে। যা বুঝে কর, খালি মেয়ে হলেই হচ্ছে, ও দেখার দরকার নেই। হিজড়ে নিয়ে গেলে বিয়ে পড়িয়ে দিবে, ও তো টাকা। হ্যাঁ, বাস্তব বলছি, রাগ করেন না, সবাই লয়, কিছু আছে কাঠ মৌলবি। যেমন হ্যাঁ, আমাকে জানেন কত মৌলবি ফোন করে গাল দিয়েছে, আমি নাম করব না কোন কোন। বীরভূম থেকে গাল দিয়েছে একজন মৌলবি ফোন করে। কেন? আমি ওই যে বললাম যে যে চোর হবে তার গায়ে লাগবে। আমি যদি চুরি হারাম বলি, আমি বয়ান করেছি একটা জলসায় 1 মাস আগে, প্রচুর ভাইরাল হয়েছে। 2 বছর আগে হয়েছিল, আবার 2 মাস আগে করেছি, সেটাও ভাইরাল হয়েছে। কি
মারুতি ভ্যানে মাইক টাঙিয়ে গ্রামে গ্রামে আদায় করা। আমি বলেছি এদিকে আটকাও, গাড়িগুলো কেড়ে নাও, চালগুলো কেড়ে নাও, কোন কাছের মাদ্রাসায় দিয়ে দাও। কেন? যদি আপনি 100 টাকা দেন, 75 টাকা হারাম করলে 25 টাকা মাদ্রাসা পায়। একদম সত্য কথা বললাম। যদি না হয় মোবাইল আমাকে হোয়াটসঅ্যাপে সালাম পাঠাবেন, আমি কালকে খুঁজে ঠিক বার করে দেবো। ফেসবুকে ছুটছে আমার শ্বশুর গ্রামের পাশের গ্রাম, সেই গ্রামে কোনো মাদ্রাসা নাই, এক হারাম করে সেই গ্রামের নামে একটা মাদ্রাসার বিল ছাপিয়ে বসে আছে। তার ঘরে যখন গেছে দেখছে 6টা মারুতি ভ্যান আছে, 6 জনকে রেখেছে। আমাকে 50 টাকা দিবি, তোরা 50 টাকা দিবি। মাদ্রাসা ফাদ্রাসা কিচ্ছু নাই, 20 বিঘে জমি করেছে, 3 তলা বিল্ডিং, তার কোনো কাজ নাই। পুলিশে অ্যারেস্ট করলো। বাস্তব বলছি, সত্য ঘটনা। এটা তো আমার কোনো দায় নাই, কে চুরি করছে বুঝেলে সে আল্লাহর কাছে জবাব দিবে। আমার সব থেকে বড় দুঃখ যে কিছু আমার হিন্দু ভাই, কিছু অমুসলিম ভাই, এদের কারণে আমাদিকে ভাবে এদের মৌলবীরা ভিক্ষা বৃদ্ধি করে খায়। আর কিছু মাদ্রাসাওয়ালা, আমি বলেছি ওই মাদ্রাসাগুলোর আকাশ থেকে তালা মেরে দেওয়া ভালো। যারা ফজরের পরে সকাল বেলায় ছেলেগুলোকে চা খাইয়ে, নাস্তা খাইয়ে, হাতে থলি দিয়ে পাঠিয়ে দিচ্ছে গ্রামে গ্রামে ভিক্ষা করে, ওই মাদ্রাসাগুলো তালা মেরে দেন। আমি বলছি ওই মাদ্রাসার আকাশ থেকে তালা মেরে দেন। একটা মা সে বাচ্চাটাকে পাঠাচ্ছে আমার ছেলে হাফেজ হবে, আমার ছেলে আলেম হবে, আর এই মৌলবি একটা ঘরে মাদ্রাসা খুলে সে তাকে ভিক্ষা বিদ্যার শিক্ষা দিচ্ছে, ভিক্ষা বৃদ্ধি করে। আর সেই ছেলেটা না ঘাটকা না ঘরকা, 5 বছর 6 বছর 10 বছর থাকছে, মৌলবি হলো না, হাফেজি হলো না, শিখলো কি? ভিক্ষা বৃদ্ধি করা। দিয়ে মাইক টাঙিয়ে আল্লাহ রাস্তায় দিলে মাগো জান্নাত পাবে, দিয়ে রাস্তায় আদায় করছে। আর অমুসলিম ভাইরা আমাদেরকে বলছে তোমরা ভিক্ষা বৃদ্ধি করে খাও। কে বললে মৌলবীরা ভিক্ষা বৃদ্ধি করে? আমি 1 মাস আগে ত্রিপুরা থেকে নেমেছি, ভলভো বাসে চেপেছি, আসানসোল টু কলকাতা ভলভো বাস। আমার বাড়ির কাছে নামবো, আমার পাশে একজন পানাগড়ে বাড়ি অমুসলিম ভাই, হিন্দু ভাই বসলো। সে আমাকে মোবাইলে দেখালো, হুজুর আমি ট্রেনে আসছিলাম, চাকরি করি, আমি আপনারই বয়ান শুনি, খুব ভালোবাসি আপনাকে। তো পাশাপাশি সিট পেলাম, বসলো। বলে আমি একটা প্রশ্ন করব, বলুন। বলছে আপনাদের সব ভালো লাগে, আপনারা এই মারুতিতে মাইক টাঙিয়ে ভিক্ষা কেন করেন? আমরা কত বড় আসপাতাল, আমি কবে গেছি? বলে না আপনি নয়, আপনাদের মতনই মৌলবী। আমি বললাম আসল কথা আপনি ভাই মৌলবী চিনতে পারেননি। বলে কেন? আমরা একটা উদাহরণ দিই, আপনাদেরকেও বলছি। ভোরের বেলায় একজন ঘোষরা গাই দোয়াই না, গাই দোয়াই, ভোরের বেলায় গেছে একজনের বাড়িতে গাই দোয়াবে। তো একটু মুখ আন্ধার আছে, অন্ধকার, সে ঢুকেছে গোয়ালে, গাই মনে করে এড়ে গরুটাকে দোয়াতে গেছে, মেরেছে লাত, তখন দেখছে এড়ে গরু। কেন? গায়ের মতো মুখটা, গরুটা কিন্তু এড়ে। এর নাম হচ্ছে গাই মুখো হেলে। কথা বলতে পারেননি তো? মৌলবি গোছের অনেক মাল বেরিয়ে গেছে, মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জামা, মাইক টাঙ্গিয়ে আদায় করছে। আমি আমার গ্রামে ধরেছি, আমি বললাম ক টাকা পাও, বেতন কত? বলে হুজুর হাফ হাফ। আমি বললাম আচ্ছা ভাই হাফ হাফ, খরচা কার? বললে মাদ্রাসা। দিয়ে হিসেব করলাম, মাদ্রাসা 25 টাকা পায়, আর সে হারামখোর 75 টাকা নেয়। সেই মাদ্রাসার মৌলবীকে ফোন করলাম, সেক্রেটারিকে, যে তোমাকে চ্যালেঞ্জ রইল কিয়ামতের সকাল পর্যন্ত এই পশ্চিম বাংলা থেকে দারুল উলুম দেওবন্দ, মাজাহিরুল উলুম, নাদওয়াতুল উলামা, যে কোন পৃথিবীর মাদ্রাসার মুফতির একটা ফতোয়া নিয়ে এসো যে 25 টাকা নিবে মাদ্রাসায় দিবে আর 75 টাকা নিবে। এটা যদি জায়েজ হয়, আল্লাহর কসম আমি আজ সমাজের বুকে কথা রাখবো না। চ্যালেঞ্জ ছুড়লাম, এইখানেও আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম কুলিতে, যদি এটা জায়েজ কোন বাপের বেটা মুফতি বলতে পারে, তাকে স্টেজে দাওয়াত দিচ্ছি, এসে খালি বলে দেন না এটা জায়েজ আছে। আমি চ্যালেঞ্জ ছুড়লাম, চ্যালেঞ্জ ভাই, ক্যামেরা বলছি, কখনো দিবেন না। আমার বন্ধুগণ, আমার ভাই শুনেলেন, ইসলাম ভিক্ষা বৃদ্ধি শিখায় না, ইসলাম হাফেজ বানায়, ইসলাম কোরআনের হাদিস শিক্ষা। এই যে দেখলেন বাচ্চাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, এইগুলোকে আমরা ট্রান্সফরমার তৈরি করলাম, যারা গিয়ে সমাজে আলো ছড়াবে। ভিক্ষা বৃদ্ধি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না, বরঞ্চ
কেউ কেউ এই কাজটা করছে, আমি এটা বলবো না যে কোনো মাদ্রাসায় হয় না, কিছু কিছু মাদ্রাসা করছে। এইটার জন্যই তো আমি প্রতিবাদ করলাম, এই জন্যই তো আমাকে গালি শুনতে হচ্ছে। হাওড়া বাঁকড়া থেকে ফোন করে বলছে যে আপনি কেন বললেন লটারি হারাম। আমি বললাম তুমি আমাকে গালি দিবে? তাদের উত্তর হচ্ছে মা বোন তুলে গালি দেওয়া। আমি বললাম এটাই আমার দোয়া, শুনে রেখে দেন। পশ্চিম বাংলার যতগুলো বক্তা আছে, কেউ কি গালি দিলে সে ফোন সুইচ অফ করে দেয়। আল্লাহর কৃপায় এই বাপের বেটার জীবনে ফোন সুইচ অফ করে না। যে গাল দেয় তারও ফোনটা রিসিভ করি, দোয়া মনে করে। আর যে দোয়া দেয় তারও ফোনটা রিসিভ করি। আমার কাছে দুটোই দোয়া, যে গাল দিবে সেটাও দোয়া, যে দোয়া দিবে সেটাও দোয়া। আমার বন্ধুগণ, অনুরোধ করে বলে যাচ্ছি, আমরা সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত হব, জোরে বলুন ইনশাআল্লাহ। কিয়ামত কাছে আসছে, আপনি সাবধান হয়ে যান, আলামত প্রকাশ পেয়ে গেছে। শুনে রেখে দেন, নবীজি বলেছেন, মায়েরা ভালো করে শুনে নেন, আপনি পর্দায় থাকুন, আপনি নিজেকে ঢেকে নেন। নবীজি বলেছেন দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুস কে? দাইয়ুস হচ্ছে ওই পুরুষটা যে তার স্ত্রী বেপরদায় ঘুরে বেড়ায়, তার বিটি বেপরদায় ঘুরে বেড়ায়, তার স্ত্রী নামাজি নয়, দিনদার নয়, তার বোন নামাজি নয়, তার মা নামাজি নয়, তার বাড়িতে তার স্ত্রী কারুর মধ্যে দিন নেই, অথচ এই লোক চুপচাপ তাদের বদদিনীটা দেখে। এই লোক হচ্ছে দাইয়ুস। আর দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। আমার ভাই, সবাই নিয়ত করি আমরা মা বোনের দিকে পর্দায় আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা একটা কাজ শুরু করেছে, জানেন কি সেই কাজটা? সেটা হচ্ছে এদিকে বেপর্দা করে দাও, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেদের ইমান ধ্বংস করো। হাত তুলে বলুন তো, কোরআনের সাথে কে কে মহব্বত করবেন? হাত তুলে, তাড়াতাড়ি হাত তুলে, জোরে বলুন ইনশাআল্লাহ। এই কোরআন হচ্ছে মুকদ্দাস কিতাব, এই কোরআনকে সিনেতে সব সময় রাখেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি জানি লাস্টে বলবো, তিনটে ব্যক্তি যদি রাস্তা ঘাটে বাড়িতে কোন জায়গায় হাত পাতে, আপনি হাতকে ফিরাবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। কটা বললাম? তিনটে। ওয়া আতিদাল কুরবা, কাছের গরীব, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। আর মুসাফির, এই তিনজন যদি হাত পাতে, এদের হাতকে ফিরিও না। এই তিনজনের দোয়াকে আল্লাহ কবুল করে নেবেন। আজকের এই জালসায় সবথেকে বড় মুসাফির কে? আমি। আজিজুল ভাই তো আপনাদের ঘরের কাছের লোক, শেখপাড়া। আজকের জালসার সবথেকে বড় মুসাফির আমি। বর্ধমান থেকে এসেছি। কেন বললাম জানেন? আমি এখানে থাকবো না, বাড়ি যাব না আজকে। আমি এখান থেকে রওনা দেবো, কালকে শিলিগুড়ির কাছে জালসা আছে। আমি এক্ষুনি গাড়ি ছেড়ে বেরিয়ে যাব, অনেক দূর। সারা রাত আমার গাড়ি ছুটবে, হয়তো ফজরের দিকে পৌঁছাবো, কিংবা মালদায় ফজর হবে, এরকম কিছু একটা হবে। যাই হোক, আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে বেশি নয়। কোরআনে পারা কটা আছে বাবা? 30টা পারা আছে। লগত 500 করে 30টা কোরআন শরীফের পয়সা দিলে আমি একটা গজল শোনাবো ইনশাআল্লাহ। মাত্র 500 করে লগত। পকেটে কার কার আছে? যদি না থাকে ফোন পে উঠে এসো, যদি কাছে না থাকে আপনি ফোন পেতে দিয়ে যান স্ক্যানারে। আমি খালি 30টা কোরআন শরীফ চেয়েছি, 30টা মাত্র। আমি জানি মায়েদের মধ্যে যদি কোনো মা থাকেন, দিয়ে পাঠান। মায়েদের কাছে মাদ্রাসার তালবিল ইলম পাঠান তো, মায়েদের প্যান্ডেলে মাদ্রাসার তালবিল ইলম যাও। জাযাকাল্লাহ। এই যে উঠে আসুন তো, একটু ধরিয়ে দেন। মাশাআল্লাহ, আল্লাহ মায়ের জন্য মাশাআল্লাহ। দেখেন একটা, জাযাকাল্লাহ। 3টে, মাশাআল্লাহ। স্ক্রিনার দেন। ওই যে আসুন ভাই, আল্লাহ ভালো রাখুন, ভালো আছেন মাশাআল্লাহ। এই দেখেন 4টা হলো স্ক্রিনারে, একটা 5টা। আপনি একজন আসুন না, এদিকে ধরি দেন না ফটফট করে। স্ক্রিনার কই আপনাদের? একটা দিয়ে দেন না, যে কোনো স্ক্রিনার। ওয়ালাইকুম সালাম, মাশাআল্লাহ, ভালো। আল্লাহ হায়াতে বরকত দেখ। এই দেখেন মাশাআল্লাহ, ভালো, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরব থেকে দোয়া রাখবেন, মাশাআল্লাহ। আসুন ভাই, আসুন তাড়াতাড়ি। স্ক্রিনার বার কোন, তাড়াতাড়ি দেন না, যে কোনো স্ক্রিনার। ওয়ালাইকুম সালাম, মাশাআল্লাহ, আসুন। জাযাকাল্লাহ। আর কে আছেন ভাই? তাড়াতাড়ি, আমি 30টা চেয়েছি, এসো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। স্ক্রিনার গুলো ওই সাইডে নেন। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে ভালো রাখুন। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ।
জাযাকাল্লাহ মাশাআল্লাহ সাব্বির মোল্লা ভাই তাড়াতাড়ি আসুন 30টা চেয়েছি ভাই 30টা মাশাআল্লাহ 30টা একটু তাড়াতাড়ি আসি ভাই মায়েদের মধ্যে কে কে আছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 দেন 18 19 20 21টা হলো ভাই 21টা হয়েছে আর 9টা লাগবে ইনশাআল্লাহ আসুন আসুন এই দেখেন 22 23 23টা হলো আর 7টা লাগবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ 24 মাশাআল্লাহ আর কে আছেন ভাই আমি 30টা চেয়েছি মায়েদের মধ্যে যদি কেউ থাকেন একটু পাঠান ইনশাআল্লাহ 24টা হয়েছে মাশাআল্লাহ কটা দিচ্ছেন কত 500 মাশাআল্লাহ 25 ওয়ালাইকুম সালাম আল্লাহ আপনার হায়াতে বরকত দে সুস্থতা দান করুন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই দেখেন 26 27 রাকেশ রুমা তেলরুমা মাশাআল্লাহ 27টা মাশাআল্লাহ 28টা মাশাআল্লাহ আর দুটো লাগবে ভাই তাড়াতাড়ি বলুন আর দুটো লাগবে 30টা হয়ে যাবে 28টা হয়েছে কত দুটো দিলেন আপনি তাইলে 31টা হলো তাইলে আর 9টা দেন বাপ দাও জাযাকাল্লাহ দেখেন 32 মাশাআল্লাহ 33 আমি জানি মুর্শিদাবাদের মাটি কই ইমরান 1000 মাশাআল্লাহ 35 ওনার ছেলে দিয়েছেন 500 36 ওনার বাড়ি আর একজন 537 হ্যাঁ মিন আনসার আলী 1500 এটাকে মাশাআল্লাহ নিয়ে আসুন 37 আচ্ছা দাঁড়ান 38 39 40 41 হলো বাপ 42 জুয়েল জামাল 1300 42 43 44 45 46 সাজ্জাদ আচ্ছা মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুন ওখানে একটা এলো 48 হলো ভাই আর দুটো লাগবে 50টা হয়ে যাবে শেষ ভালো তার সব ভালো তার কে আছেন তাড়াতাড়ি উঠে আসুন দুটো আর মাত্র দুটো সময় হয়ে যাচ্ছে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক আপনার ইজ্জতে আল্লাহ বরকত দেখ রুজি রোজগারে বরকত দেখ ভাই আর দুজন ভাই কেউ নেই কিংবা 1000 টাকা কেউ আছেন ইনশাআল্লাহ 48টা হয়েছে 50 হয়ে যাবে এই দেখেন 50 হয়ে গেল জোরে একবার বলুন সুবহানাল্লাহ তবে জানেন কালকে আমি যেখানে ছিলাম 24 পরগনায় কলকাতার কাছে আমি বললাম তোমরা মুর্শিদাবাদের মানুষকে দানে পারবে না তারা কিন্তু আপনাদেরকে ফেল মেরে দিয়েছে তাহলে এই 50টাই হবে না এরকম একজন আল্লাহর বান্দা আছেন 10টা কোরআনের পয়সা 5000 টাকা দিবেন কেউ ইনশাআল্লাহ বুকে হাত রেখে ওয়াদা করুন এক মাস পরে দিবেন রমজান মাসে দিবেন 5000 টাকা 10টা কোরআন কত একটা 500 51টা হয়ে গেল ভাই 5 9 4500 5 9 4500 কে আছেন কোন ভাই আছেন 4500 টাকা 5000 টাকা দিলেই হবে ইনশাআল্লাহ শুনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকিরা গচ্ছিত সম্পদ মানুষ কিয়ামতের দিনে কাঁদবে আমি যদি আরো কিছু বেশি দিতাম
আমার জন্য মঙ্গল হলো, কাঁদবে মানুষ, কিন্তু সেদিনে আর কিছু করার থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। মাশাআল্লাহ, কি নাম? হেরেজ শেখ নিমা, 5000 টাকা লিখলেন। খাতা কই? আপনাদের মৌলবীগুলো কই? না না, খাই নাই না, ওরা চালাচ্ছে এখন। নামটা লেখুন, ভুলে যাব, নামটা মনে রাখেন। হ্যাঁ, 5000 টাকা, 10টা কোরআন বাবাজিরা, তাইলে হয়ে গেল 61। তাইলে আর 9টা কেউ আছেন বাপ? যা হবে হবে, 70টা করে দেন। আর মাত্র 9টা হলি হবে। আমি জানি এটা মুর্শিদাবাদের মাটি, মুর্শিদাবাদের হাত দানের হাত। আমি মুসাফির মানুষ, লাস্টে দোয়া করব। মাত্র 5000 করে চেয়েছি। 5500। তুমি এরকম করে ইশারা করছো, আমি 5ই ধরে লু। 5-এর ঘর চলছে, মুখে বলো 500। বাপন শেখ মানিক, বাপন শেখ মানিকপুর 500 টাকা বাকি। মাশাআল্লাহ, এই দেখেন 62 হয়ে গেছে ভাই। 4000 টাকা কে আছেন? 8টা কোরআন, 70টা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি কে আছে, কোন আল্লাহর বান্দা আছে? ওই যে কাগজ দাও তো, একটা কাগজ দাও দাও। আচ্ছা, মাশাআল্লাহ, এই দেখেন 63 হয়ে গেল, 63 হয়ে গেল। আর একটা 5000 টাকা হেরে। বাপন কি গ্রাম বললো ওটা? মানিকপুর, 500 টাকা ভাই। আর কে আছেন? মাত্র 4000 টাকা বলেছি। কেউ যদি থাকেন কোন আল্লাহর বান্দা, 4000 টাকা। কত? 2টো কোরআন শরীফ বাকি। নমাজি শেখ, তাহলে কটা হলো গো? ভুলে গেছি। 63। তাহলে আর 7টা লাগবে ইনশাআল্লাহ। আর 7টা হলেই হয়ে যাবে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আপনার দানকে কবুল করুক। আবার 72 হয়ে গেল, ওই যে 2টো। তাইলে বাপ আর 8টা লাগবে বাপ। এইটা বললেন, এটা তো আচ্ছা। সাদুল্লাহ ভাই নিমা 1000 টাকা, 74টা হলো ভাই। আর 6টা বলে দেন তো। আর 6টা কে আছেন? আর 6টা হলেই হয়ে গেল 1000। 2টো, হ্যাঁ এসো এখানে দাও। আব্বার জন্য দিচ্ছে আলম খান, মাশাআল্লাহ। এই দেখেন, তাইলে 66টা হয়ে গেল। আর মাত্র 4টা, 76 হলো। 76 কটা গো? এটা কত? 577 হলো। তাহলে আর 3টে লাগবে ভাব, 80 হয়ে যাবে ইনশাআল্লাহ। 3টে কে আছেন? 3টে কোরআন, তাইলে 80 হয়ে যাবে। গজল আশা করি আপনারা শুনবেন, শুনবেন, তাইলে 80টা পূরণ হবে ইনশাআল্লাহ। 3টে লাগবে। এ মায়েদের কাছ থেকে এখনো একটাও আসেনি, গেইছে কেউ? এইগুলো আবার টাকা নাকি? ওগুলো গুনতির বাইরে। 3টে, আল্লাহু আকবার। এই দেখেন 80 নম্বর হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক, জোরে বল আল্লাহুম্মা আমিন। 81, তাইলে আর 9টা লাগবে ইনশাআল্লাহ। এই ঝামেলা আপনারা বাড়াচ্ছেন, আমার কিচ্ছু করার নাই। আমি মনে করেছিলাম দোয়া, গজল পড়ে দোয়া করে দেবো, তো ঝামেলা আপনারা বাড়িয়ে দিলেন। এখন 81 হয়ে গেল। আসুন বাবজি,
1000 মাশাআল্লাহ। এই দেখেন 81 82 83 84 85। তাহলে বা আর 15টা দিয়ে সেঞ্চুরি করতেই হবে। আব্দুল্লাহ শেখ 1000 টাকা বাকি মাশাআল্লাহ। তাইলে হয়ে গেল কটা গো? 87। তাইলে আর মাত্র 13টা লাগবে বাপ, আর মাত্র 13টা। আর 13টা কে কে আছেন? এই দেখেন কত হলো? 84 88। আর তোমরা বাড়িয়ে দিচ্ছ কেন? আমি তো একটু কমে রাখতে চাই। কলকাতা আলিপাপ হোটেলে এক হিন্দু ভাইকে মটনের জায়গায় বিফ খাওয়ানোর ব্যাপারে কিছু বলুন। তাকে কুলিতে পাঠিয়ে দেন। আর কি বলবো? মানিকপুর বাড়ি কি শেখ? সুরজ শেখ। সুরজ শেখ 500 টাকা। তাইলে কটা হলো? 89। ভাই 5 11 55, 5500 টাকা। একজন আল্লাহর বান্দা কেউ আছে? একজন আল্লাহর বান্দা কেউ আছে? মাশাআল্লাহ। দেখেন কি নাম? কি নাম? এখানে এসো। নুরউদ্দিন শেখ। এই হচ্ছে নাম। নাম যেমন মাশাআল্লাহ। কি কাজ করেন? উনেতে মাশাআল্লাহ। আল্লাহ তোমার ব্যবসায় বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে হায়াতে 5500 টাকা দিয়ে দিবে। 11টাই 5 11 5500, 5500 টাকা। 11টা কোরআন। 100টা জোরে বলুন নারায়ে তাকবীর। বেলগ্রাম 100টা কোরআন। ভাই পুনেতে থাকেন। এখন দেখুন আপনাদেরকে যেমন বলে দিই, এই যে হোটেলটার কথা যেটা লিখেছে কাগজে, হোটেলে কিন্তু বেটার প্রথমে একটা কাগজ দেয়, দেয় না দেয় না? তার ওখানে মেনু কি কি আছে থাকে না থাকে না? সেই মেনুটা আপনি দেখতে পাবেন না। যেখানে যেমন আমি ত্রিপুরায় জালসায় গেছি, নামলাম। নামার পরে তাদেরকে বললাম যে আমার ফ্লাইট তো প্রায় 4-5 ঘন্টা লেট, আমাকে প্রচুর ভোগ লেগেছে। তো আমি যখন 150 কিলোমিটার রাস্তা যাব, আমাকে রাস্তায় খানা খাইয়ে দেন কোনো হোটেলে। তো বললে হুজুর একটা বাইরে নিয়ে গিয়ে একটু 50 কিলোমিটার দূরে খাওয়াবো। তো আমি বললাম যে দেখো না এখানে যদি হোটেল থাকে। একটা হোটেল আমাকে দেখালো। হোটেলে কি কি আছে জানেন? মুরগির মাংস, মাছ, শুয়োরের মাংস, গরুর মাংস সবই আছে। তাহলে আমি যখন দেখলাম এখানে শুয়োরের মাংস আছে, তাহলে ঢুকবো কেন আমি সেখানে? কথাটা বুঝতে পারেননি? তো সে পাগল না ছাগল? শুধু ওইটা নয়, ও হযরতকে দেখলাম আবার ঈদের নামাজও পড়েছে। ছবি দেখলাম ফেসবুকে। তাইলে হযরত যখন ঈদের নামাজ পড়েছে, তাইলে সেমুই না খেয়েও কি ও ছেড়েছে? আর সেমুইয়ের সাথে ভুনা খেয়েছেন কি জানি না, ওটা ও জানবে ভালো। বলছে আমি ব্রাহ্মণ। তো তুমি যখন ব্রাহ্মণ ঘরের ছেলে, তুমি যখন বেটার যখন কাগজ দিলে, তুমি যখন দেখলে এখানে গরুর মাংস পাওয়া যায়, সেখান থেকে সরে গেলে না? তা না হলে আমি বলবো যে তুমি বলছো না আমি মটন অর্ডার করেছি। আরে বোকা, যে চামচটা গরুতে চলছে ওইটা তো ওইখানেও মেরে দিবে। মারবে না? মারবে না? গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। যেমন মুম্বাই তাজ হোটেল, জানেন না? জানেন না? তাজ হোটেল, তাজটা হচ্ছে রতন টাটার 7 স্টার হোটেল। কি হোটেল বললাম? 7 স্টার। মনি বিবি বাহাদুরপুরে 3টে দিয়েছে, তাহলে আবার 7টা লাগবে। আমি এই দেখেন আবার চলেইছে আমার ভাই। তো আমি যেটা বুঝাচ্ছিলাম যে দেখুন মাশাআল্লাহ, কি নাম? রেনি। সালার বাড়ির 2টো কোরআনের দাম রেনি। এই
কি বলবো জানেন, বলার কিছু নেই। কি নাম? ওইটা বলে দিয়েছে। এইটা কি? এটা রতন। দুঃখর কথা কি বলবো জানেন, আমরা এখানে ভারতবর্ষে হিন্দু মুসলিম সব বাস করি না? করি না? করি তো। আচ্ছা, কোন হিন্দু ভাইয়ের নাম শুনেছেন? আব্দুর রহমান, কথা বলে না? আব্দুল জব্বার, আলী, উমর, শুনেন নাই? কিন্তু এই দেখেন, রনি, ফনি, রিন্টু, ফিন্টু, নাট, বল্টু, ফল্টু সব আমাদের আছে। সেদিনে এক জায়গায় জলসা করছি দিনাজপুরে, বলছে কালো 1000 টাকা, মানে সাদাটা কোথায় গেল? কি বলবো, সব আমাদের। আরে ভাই, এই নামের গোলমাল জানে কেন? এখনই বলে দিলে খালারা আমাকে গাল দিবে, ওরা বলবে এই 8 কুড়োর বেটা মৌলবি আর জীবনে দাওয়াত দিবি না। তো অসুবিধা আমার কিছু নাই, কিন্তু বলতে হবে। এই নামের ঝামেলাটা হচ্ছে নানির আর দাদির। কার বললাম? নানির দাদির। বর্ষাকালে বিটি হয়েছে, নানি নাম রাখছে বর্ষা। এখন ওর দাদি শুনলে যে আমার বিয়ার নাম রেখেছে বর্ষা, না নামটা ভালো লাগে না, তখন ও নাম রাখছে কি? করিনা। ই এখন ফেরে পড়ে গেল। ওই জন্যই তো আমাদের এসআইআর হচ্ছে। নানির একটা নাম, দাদির একটা নাম, বাপের একটা নাম, ওর নামে শেষ নাই। আর পাড়ার লোকের একটা নাম, ওর নাম আব্দুর রহমান, আমরা তাকে ডাকি আবু। ঠিক বললাম না ভুল বললাম? কেন রে বুকা? আব্দুর রহমানটা বলতে তোর মুখে কষ্ট, বড় কষ্ট লাগে। কালো, সাদা, হলুদ, নাট। আমি এক জায়গায় বিয়ে পড়াতে গেছি, তো আমি মসজিদের ভেতর ছাড়া নিকাহ পড়াই না। তো মসজিদের ভেতরে নিকাহ পড়াচ্ছি, তাকে বলছি তোর নামটা বল। ও আর বড় ভাইকে জিজ্ঞেস করছে, ভাই আমার ভালো নামটা কি? সে বলে আমি এই দেওয়ার নামটা কি জানেন? আমি মনে তোর এই খারাপ নামই বিয়েটা পড়াই, বল। পুটি। আমি যখন বললাম 5001 টাকা দেলমোহরের পরিবর্তে পুটিকে বিয়ে করতে রাজি আছে, যা বুঝে করবে। যেমন নাম, আমি বললাম নামটা কে রেখেছে? আমার নানি। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি যে এই আমাদের সমাজটা অর্ধেক ধ্বংস হলো কোথায় জানেন? নানির হাদিসে আর দাদির হাদিসে। খালারা অর্ধেক শেষ করে দিলে। আমাদিকে দুটো কাজে আপনারা রেখেছেন, হলে আর মরলে। হইছে কানে আজান দিতে হবে, মরেছে জানাজা, বলে বাকি সব খালা বুঝে নিবে। দিয়ে 3 দিনে মিলাদ, 4 দিনে মিলাদ, 7 দিনে মিলাদ, 40-এ মিলাদ। পেলি কোথায়? ও নিজেও জানে না, আর গুটকাখর হুজুরও জানে না। ও তো হালুয়া খেতে পেলি হলো, মিলাদ খেতে পেলি হলো। 4 দিনে মিলাদ কোথায় আছে জানো? মায়েদের হাদিস শোনো না। না না, কিচ্ছু হয়নি। কিছু হয়েছে? টায়ার বাস্ট হয়েছে রে খেপ্পা। দেখুন, কারো গায়ে আঘাত লাগলে একটু দেখুন ভাই। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই দোয়া করলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, গুনাহকে maaf করে দাও, খাতাকে দরগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও। ওগো আল্লাহ, আমাদের সকলকে তুমি আপদ বিপদ থেকে মুক্তি দান করো। খাস করে এই মাদ্রাসাকে তুমি দিন দুগুনি রাত চুগুনি তারাক্কি দান করো। এই মাদ্রাসার পড়ানে ওয়ালাকে আল্লাহ কবুল করে নাও। এই মাদ্রাসার যত শিক্ষক আছে, ছাত্র আছে, আল্লাহ সকলকে কবুল করে নাও। মাদ্রাসা সেক্রেটারি, কেসিয়ার, যত মেম্বার আছে, জিম্মেদার আছে, আল্লাহ সকলকে কবুল করে নাও। ওগো আল্লাহ, জলসায় যে সমস্ত ভাইয়েরা দিল খুলে কোরআনের জন্য, এই দিনের প্রতিষ্ঠানের জন্য যারা হাত বাড়িয়েছে, আল্লাহ তুমি তাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দাও। আল্লাহ তুমি তাদের জানে, মালে, ইজ্জতে, কারোবারে, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগারে বরকত দাও। ওগো আল্লাহ,
আমাদেরকে তুমি ফিতনার ফিতনা থেকে, হাসিদের হাসাদ থেকে তুমি হেফাজত করো। যত রকমের বুরাই আছে হেফাজত করো, যত রকমের ভালাই আছে তুমি দান করো। আল্লাহ জানি না তুমি কাকে ভালোবাসো। আল্লাহ আজকের এই মজবায় যে সমস্ত ভাই মা বোন, কত উলামায়ে দ্বীন হাত তুলেছেন, কত মাসুম, কত মুরব্বী বাবাজি, কত নওজওয়ান, আল্লাহ যারা হাত তুলেছি, হাত তোলার পূর্বে পূর্বে আমাদের বিগত জীবনের সমস্ত সগীরা কবিরা, জাহিরি বাতিনি, দিনের দিবালয়, রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, আমাদের পূর্বপুরুষকে তুমি যারা চলে গেছে তাদেরকে জান্নাতি করে দাও। জানি না আল্লাহ কাকে ভালোবাসো, তার মুখের দিকে তাকিয়ে আমাদের দোয়াকে কবুল করে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। জাহির সৌদি আরব থেকে জাহির ফোন করেছে 10টা কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। নামটা অনুরোধ করছেন, তাহলে অনুরোধ রাখতে ঠিক আছে। মমিন, হ্যাঁ আচ্ছা বসুন, গজলটা পড়ে দিচ্ছি। মমিন মাদ্রাসার ছাত্র, তিনার আব্বা কত দিয়েছে? 2000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুক। ভাই গজল শুনবেন তো আপনারা ইনশাআল্লাহ? হ্যাঁ, কিন্তু এইখানটা সাইড করো, এইখানটা একটু সরিলাও, তোমরা সরিলাও তো। আপনাদিকে বলছি, শেষ সময়ে আমি গজল পড়ছি, অনেক আমাকে যদি এক্ষুনি ঘুম এখানে শুয়ে দেন আমি এক্ষুনি ঘুমিয়ে যাব। তাই এই লাস্ট টাইমে গজল পড়ছি। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা যে যা পারবেন আমার হাতে দিয়ে যান। আমি আপনাদের জন্য আবার ফজরের নামাজে দোয়া করে দেবো। যে যা পারবেন, আমি গজল পড়ছি, 1 টাকা হলেও দিবেন, 5 টাকা হলেও দিয়ে যান ভাই। হ্যাঁ মাশাআল্লাহ, যে যা পারবেন তাড়াতাড়ি আসুন। পকেট থেকে 10 টাকা হলো, একটু এগিয়ে যান, এগিয়ে বসো তো, ধরি দাও তো আমাকে। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন